গণমাধ্যমের দায় এবং দায়িত্ব সেই জায়গা থেকে যদি আমি জানতে চাই মাসুদ কামাল, তাহলে আপনি কি বলবেন যে শুধুই কি আসলে একটা অসম প্রতিযোগিতার কথা আমরা ভাববো, নাকি এখানে দায়িত্বের ব্যাপার, দায়ের ব্যাপারও আছে কিছু? অবশ্যই দায়িত্বের কথা ভাববেন, কিন্তু আপনি যদি দায়িত্ব পালনে বাধা দেন তখন সেটি হবে দায়। দেখেন, আমি এক কটা কথা বলি আপনাকে। শেখ হাসিনা যদি বলে আমি ৩০০ লোককে হত্যা করার জন্য তোমরা তালিকা করো, আমি করবো না। এটা তো এখানে এই দেশেও যদি কেউ বলে, বিদেশ থেকে বলা দরকার নাই, যদি এই দেশেও কেউ বলে, তো সংবাদপত্রের এথিক্স অনুযায়ী সেটা প্রচার করা যাবে কি যাবে না সেটা নিয়ে তো আলোচনা হতে পারে। কিন্তু শেখ হাসিনা যদি বলেন যে আমি ডিসেম্বরের মধ্যে ফিরে আসব, আমি এই বছরের মধ্যে ফিরে আসব, সেখানে তো আমি বরং খুশি হই, কারণ আমরা তো তাকে আনতে চাই, তাকে তো আমরা আনতে চাই। তার বিরুদ্ধে শাস্তি হয়েছে, ওই শাস্তি আর তাকে আপনি ফাঁসি দিতে যাচ্ছেন, তাই আপনি ঝুলানোর জন্য একটা লোক, ওই মহিলাকে আপনার লাগবে না? লাগবে। উনি যখন বলবেন আমি আসবো এই বছরের মধ্যে, আমি তো হ্যাপি, আসেন ভাই, আপনি আপনার জন্য ওয়েট করতেছি, আপনি আসেন। আইন অনুযায়ী কি হবে না হবে সেটা দেখবে। এতে কিন্তু এই খবর প্রচার করা যাবে না, এটা আমার কাছে আইনও নয়। কারণ আইন যখন করছে, আদালতে রায় দিচ্ছে, আমি তো এটাকে বিরোধিতা করতে পারবো না। আর আমি যখন কোনো মিডিয়ার সঙ্গে নাই, আমি তো বলতেও পারবো না। কিন্তু কোশ্চেনটা হলো কি, যে এই খবরটা তো আমি প্রচার করতে উন্মুখ হয়ে আছি যে শেখ হাসিনা এই বছরের মধ্যে আসবে, অতএব বিচারের রায় এই বছরের মধ্যে বাস্তবায়িত হবে। আমি তো বিরাট খুশি, কারণ আদালতের রায় তো এটা, ওইটাও আদালতের রায়, এটাও আদালতের রায়। তো এখন যদি পারেন পারবেন, যদি না পারেন ভয় পাবেন, সেটা তো আপনার ব্যাপার, সেটা তো আপনার সমস্যা, এটা তো আমার সমস্যা না রে ভাই। কাজেই আপনি যে অসম পরিচয় যেটা বললাম, মানুষ কি চায় বলেন? সাধারণ আপনি যখন একটা পত্রিকা বের করেন, আপনার লক্ষ্যটা কি? আপনার লক্ষ্যটা হলো আপনার পত্রিকাটা মানুষের হাতে হাতে যাবে, মানুষ আপনার পত্রিকা পড়বে, তাহলে আপনার পত্রিকার মাধ্যমে আপনি মানুষের কাছে সংবাদটা পৌঁছে দিবেন। কিন্তু মানুষ যে সংবাদটা জানতে চাচ্ছে, মানুষের কৌতূহল আছে শেখ হাসিনা সম্পর্কে, আছে, আপনি যত যাই বলেন ভাই, আছে। আচ্ছা, সেই কৌতূহলটা মেটাচ্ছে অন্য পথে, তাহলে আপনি তো অন্য পথটাকে এস্টাবলিশ করে দিলেন। ওকে, তো এই জায়গায় প্রসঙ্গে ফিরিয়ে আপনি যেটা বললেন যে মানুষের আসলে তো সংবাদ দিনের শেষে এটা গণমাধ্যমে সেটা একটা পণ্যই, মানুষ যেটা জানতে চায় সেই পণ্যটা সেটা জানানোর চেষ্টা করা হয়। আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউজ সম্পর্কে জানার ব্যাপারেও কিন্তু মানুষের বিপুল আগ্রহ ছিল। তিনি কি করছেন, কোথায় আছেন, কিভাবে চলছেন, মানুষ অনেক জানতে চেয়েছিল। তখন কেন তাহলে আজকে যারা এসব প্রচার করছে তাদের এটা মনে হয়নি যে আমরা একটা অসম প্রতিযোগিতা পরিণত হবে না? আমি বলি ভাই, কথাটা খেয়াল করেন, একটা লোক যখন পত্রিকা লিড স্টোরি করে, ধরুন প্রথমের কথা ধরি আমি, ও যখন লিড স্টোরি করে, ও লিড স্টোরি করে আগে 5 বার ভাবে আমি কোনটাকে লিড করব। ওদের লক্ষ্যটা কি, যে কোনটাকে লিড করলে আমার পাঠকরা এটা নিবে। সে কিন্তু পত্রিকাটা বিক্রি করতেছে, পাঠক তার পত্রিকাটা 12 টাকা দিয়ে কিনতেছে, কিনে পড়তেছে। যে 12 টাকা দিয়ে কিনতেছে সে কি জানতে চায়, এটা নিয়ে সব পত্রিকার এক এক ধরনের বিশ্লেষণ আছে। প্রথম হলো বিশ্লেষণ করে আমার এই জিনিসটা আমাকে আজকে লিড করতে হবে, পাবলিক জানতে চায়। দিনকালও লিড করে, দিনকাল তো তারেক রহমান সাহেবের পত্রিকা। এখন যদি মানুষ খুব জানতে চাইতো তাহলে তো লোকে দিনকালে বেশি, কিন্তু মানুষ যেটা জানতে চায় সেটাই তো ওখানে হচ্ছে লিড। এখন আপনি বলতেছেন তুমি তোমার ইচ্ছা মতো লিড করো, কিন্তু এইটাই তুমি লিড করতে পারবা না, এই তুমি খবরও দিতে পারবা না, 3-এর পাতাতেও দিতে পারবা না, আপনি বলে দিচ্ছেন। এটা হয় না, এটা মুক্ত সাংবাদিকতা, মিডিয়ার জন্য এটা প্রযোজ্য নয়। কেউ বলতে পারে হ্যাঁ এর আইন আছে, আইন থাকলে আইন মানবো, কিন্তু আইনটা আমি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে মানবো। আচ্ছা, আপনি যে অর্ডার দিচ্ছেন, হয় না যে আমার একটা আত্মীয় ফাঁসি দিলেন, তার ফাঁসি হবে না, হবে, কিন্তু আমি দুঃখ পাবো, এরকম আর কি, দুঃখ পাচ্ছি।